নমস্কার বন্ধুরা, আপনি ঠিক করলেন যে আপনি ইন্ডেক্স ফান্ডেতে ইনভেস্ট করবেন। এইবার ইন্ডেক্স ফান্ডেরও বিভিন্ন ক্যাটাগরি আছে, তো তার ভেতর থেকে আপনি ঠিক করলেন যে আপনি নিফটি 50 ইন্ডেক্স ফান্ডেতে ইনভেস্ট করবেন। এইবার বিভিন্ন এএমসি কোম্পানি আছে যাদের কিনা এই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড আছে, তাদের ভেতর থেকে আপনি সেরা ইন্ডেক্স ফান্ডটা কীভাবে বাছবেন। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়তেই আলোচনা করব। দেখুন, যখন আমরা ইন্ডেক্স ফান্ড সিলেক্ট করব তখন প্রধানত দুটো জিনিস আমরা দেখব। প্রথম যেটা, সেটা হলো এক্সপেন্স রেশিও। অমনিতেই ইন্ডেক্স ফান্ডের এক্সপেন্স রেশিও কমই হয়, তবুও আমি যে ইন্ডেক্স ফান্ডগুলো পাচ্ছি তার ভিতর থেকে আমি দেখে নেব যে কোন ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে এক্সপেন্স রেশিওটা কম। দ্বিতীয় যে প্যারামিটারটা দেখতে হবে সেটা হলো ট্র্যাকিং এরর। এইবার এই ট্র্যাকিং এররের কথা উঠতেই আমার একটা কলেজ লাইফের স্মৃতির কথা মনে পড়ে গেল। ইঞ্জিনিয়ারিং কলেজে যখন পড়তাম, কম্পিউটার সায়েন্সের ব্যাপারটাতে আমি একটু উইক ছিলাম। তো সেই কারণে আমি কি করতাম, যে বন্ধু কম্পিউটার সায়েন্সে ভালো, আমি ক্লাস টেস্টে সবসময় তার পিছনে বসতাম। তো আমার বন্ধু যেটা লিখতো আমি হুবহু সেটা কপি করতাম। কিন্তু যখন রেজাল্ট আসতো তখন দেখতাম যে কোশ্চেনেতে আমার বন্ধু 5 পেয়েছে, আমি দেখতাম সেটাতে 4 পেয়েছি। কারণ কি? কারণ বন্ধু যেটা লিখেছিল সেটাকে আমি হুবহু কপি করতে পারিনি, কিছুটা ওই ট্র্যাকিং এরর থেকে গিয়েছিল। তো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও সেম জিনিস সত্য। আপনি যে কোম্পানির ইন্ডেক্স ফান্ডটা নিচ্ছে, সেই কোম্পানি তার যে আন্ডারলাইন ইন্ডেক্স আছে সেটাকে সম্পূর্ণরূপে যদি ট্র্যাক করতে না পারে, তখন সেটা একটা এরর তৈরি করে। এটাকেই বলে ট্র্যাকিং এরর। মনে করুন কোনো এক মাসে নিফটি 50 4% বেড়েছে, তো এটা হওয়া উচিত ছিল যে আপনার যে মিউচুয়াল ফান্ড যেটা কিনা নিফটি 50কে পুরো ট্র্যাক করছে তারও 4% বাড়া উচিত ছিল। কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় যে সেটা কিন্তু 4% বাড়ে না, কিছুটা চেঞ্জ থাকে। হয়তো একটু বেশি বেড়ে যেতে পারে, আবার কখনো কমও বেড়ে যেতে পারে। তো এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে বলা হয় ট্র্যাকিং ডিফারেন্স। তো প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে ট্র্যাকিং ডিফারেন্স ব্যাপারটা কি। ট্র্যাকিং ডিফারেন্স বুঝে যাওয়ার পর আপনি ট্র্যাকিং এররটা বুঝে যাবেন। মনে করলাম যে কোনো একটা মাসেতে নিফটি 50 আপনার 12% রিটার্ন দিয়েছে, আর সেই মাসেতে আপনি একটা মিউচুয়াল ফান্ড নিলাম ইউটিআই নিফটি 50, তারা রিটার্ন দিয়েছে 11%। তাহলে ট্র্যাকিং ডিফারেন্সটা কত এলো? ট্র্যাকিং ডিফারেন্স এলো -1%, অর্থাৎ 1% কম রিটার্ন দিয়েছে। আবার এটা সবসময় নেগেটিভ হবে এমন কোনো কথা নেই। অনেক ক্ষেত্রে এমন হতেই পারে যে নিফটি 50 যা রিটার্ন দিয়েছে তার থেকে ইউটিআই নিফটি 50 বেশি রিটার্ন দিয়েছে। দেখুন 4 নম্বর রোতে কী দেখতে পাচ্ছি, 4 নম্বর রোতে দেখতে পাচ্ছি যে নিফটি 50 রিটার্ন দিয়েছে 12%, কিন্তু ইউটিআই নিফটি 50 রিটার্ন দিয়েছে 14%। তো এক্ষেত্রে 2% পজিটিভ রিটার্ন দিয়েছে। তো এই রিটার্নটা পজিটিভও হতে পারে, আবার নেগেটিভও হতে পারে। তো এই যে প্রতি বছর এই যে ডিফারেন্স দেখতে পাচ্ছেন, এই ডিফারেন্সটাকে বলা হয় ট্র্যাকিং ডিফারেন্স। তো ট্র্যাকিং ডিফারেন্সটা আপনি বুঝে গেলেন। এরপর যেটা আসছে সেটা হলো ট্র্যাকিং এরর। ট্র্যাকিং এররটা কি? ট্র্যাকিং এরর হলো এই যে ট্র্যাকিং ডিফারেন্সগুলো আমরা বের করলাম না মান্থ ওয়াইজ, এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো এইবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কীভাবে ক্যালকুলেট হয়? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো যে কোনো একটা আইটেম তার যে মিন বা অ্যাভারেজ আছে তার থেকে কতটা ডিফারেন্স করছে বা ডেভিয়েট করছে, সেইটার আমি স্কোয়ার করব। স্কোয়ার করার পরেতে তারপর যতগুলো আইটেম আছে সেটা দিয়ে ভাগ করে তার স্কোয়ার রুট করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেরোয়। তো আমার ওই আগের এক্সাম্পলটাতে দেখুন, আগের এক্সাম্পলটাতে আপনি কি দেখতে পাচ্ছেন যে প্রতি বছরই মিন থেকে কিছু ডেভিয়েট করেছে। তো যেটা ডেভিয়েট করেছে সেইটার আমি স্কোয়ার নেব, মানে সেটাকে প্রথমে স্কোয়ার করব, তারপরে সেটাকে অ্যাড করব, অ্যাড করার পরে নাম্বার অফ ইয়ার্স দিয়ে ডিভাইড করব, ডিভাইড করে যেটা থাকবে সেটাকে আবার স্কোয়ার রুট বের করব। তাহলে আপনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাবেন। তাহলে কিভাবে আসছে দেখুন, আমি স্কোয়ার রুট করবো কার? প্রথম যেটা আছে -1 তার স্কোয়ার করলাম, তারপরে -2 স্কোয়ার করলাম, এরকম 5টা বছরেতে যেগুলো আছে সেগুলো স্কোয়ার করলাম। স্কোয়ার করার পরেতে সেটাকে 5 দিয়ে ভাগ করব। তাহলে কি আসছে? এগুলো আমি স্কোয়ার করলে টোটাল করলে আসছে 11। 11কে আমি 5 দিয়ে ভাগ করলাম, তাহলে কি আসছে? 2.2। এবার 2.2 স্কোয়ার রুট বের করলে কত আসছে? 1.48। তাহলে আপনাকে আমি যে ডেটাটা শো করেছিলাম ট্র্যাকিং ডিফারেন্স গত 5 বছরের, সেই ট্র্যাকিং ডিফারেন্সটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 1.48। তো এই যে 1.48 বেরিয়ে এলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটাই হলো ওই ফান্ডের গত 5 বছরের ট্র্যাকিং এরর। এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে আমি যে ইউটিআর নাম নিলাম বা যে ডেটাগুলো শো করলাম এগুলো কিন্তু আরবিটারি, হ্যাঁ, অ্যাকচুয়াল কিন্তু এটা নয়। আমি জাস্ট আপনাকে এক্সাম্পল হিসাবে দেখানোর জন্য আপনাকে এটা শো করলাম। এইবার প্রশ্ন হলো যে মিউচুয়াল ফান্ডের ট্র্যাকিং এরর কেন হয়? কেন মিউচুয়াল ফান্ড কোম্পানির ইন্ডেক্স ফান্ড অ্যাকচুয়াল যে ইন্ডেক্সটা আছে সেটাকে সম্পূর্ণরূপে ট্র্যাক করতে পারে না? তার অনেকগুলো কারণ আছে। প্রথম যে কারণ সেটা হলো মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স। এক্সপেন্সটা খুব ইম্পর্টেন্ট না। মনে করুন নিফটি 50তে যে রিটার্নটা দিচ্ছে সেই রিটার্ন আপনি পাবেন না, কারণ
মিউচুয়াল ফান্ডের নিজস্ব কিছু এক্সপেন্স আছে, সুতরাং আপনি যে টাকাটা দিচ্ছেন সেই টাকাটা তো সম্পূর্ণ নিফটি ফিফটিতে ইনভেস্ট হবে না। মিউচুয়াল ফান্ডের যে এক্সপেন্স রেশিও আছে সেই পরিমাণ টাকা মিউচুয়াল ফান্ডের বিভিন্ন ফান্ড ম্যানেজারদের টাকা দিতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ আছে, তো সেই টাকাগুলো তো খরচা হবে। খরচা হয়ে যাওয়ার পর বাকি যে টাকাটা বেঁচে থাকছে সেই টাকাটাই ইনভেস্ট হবে। সুতরাং এক্সপেন্স চার্জের কারণে আপনার পুরো টাকাটা নিফটি ফিফটিতে ইনভেস্ট হলো না, আর সেই কারণের জন্য নিফটি ফিফটির সমান রিটার্ন আপনি পেলেন না। খুব সহজ। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে যত ইন্ডেক্স ফান্ডের এক্সপেন্স রেশিও বেশি হবে তত ট্র্যাকিং এরর বেড়ে যাওয়ার সম্ভাবনা। এরপর দ্বিতীয় যে কারণটা সেটা হলো ক্যাশ ব্যালেন্স অফ ইন্ডেক্স ফান্ড। দেখুন, যে কোনো মিউচুয়াল ফান্ডেতেই ফান্ড ম্যানেজারদেরকে কিন্তু 2 থেকে 5% ক্যাশ ব্যালেন্স রাখতে হয়। কেন রাখতে হয়? কারণ যে কোনো মানুষ যখন খুশি মিউচুয়াল ফান্ডকে রিডিম করতে পারে। তো যখন সে রিডিম করবে অর্থাৎ মিউচুয়াল ফান্ডটা বেচে দেবে, তখন তাকে তো তার টাকাটা দিতে হবে। তো সেই টাকাটা দেওয়ার জন্য মিউচুয়াল ফান্ড কোম্পানিটা কিছু টাকা রেডিমেড ক্যাশ হিসাবে রেখে নেয়। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে মিউচুয়াল ফান্ডে যত টাকা দেওয়ার ছিল সব টাকাটা কিন্তু আপনার ওই ইন্ডেক্সেতে ইনভেস্ট হবে না। যে টাকাটা আপনার ইনভেস্টমেন্ট হলো না সে টাকা তো আইডিল থেকে যাচ্ছে বা কোনো লিকুইড অ্যাসেটে থাকছে। তো সেই কারণের জন্য ইন্ডেক্সের যা রিটার্ন, এখানে রিটার্ন সমান হবে না, কারণ পুরো টাকা তো ইনভেস্টই হলো না, তাহলে সমান রিটার্ন আসবে কি করে? এরপর 3 নম্বর যে কারণ সেটা হলো যে লো লিকুইডিটি অফ আন্ডারলাইন স্টক। এবার মনে করুন যে ইন্ডেক্স ফান্ডেতে যে যে স্টকগুলো আছে সেই স্টকগুলোতে আপনাকে ইনভেস্ট করতে হবে। এবার এমন দেখা গেল যে কিছু কিছু স্টক আছে যেগুলো খুব কম লিকুইড। এবার যখন আপনি সেটাকে কিনতে যাচ্ছেন তখন দেখছেন যে সেইটা আপনি কিনতে পারছেন না, কারণ ততগুলো বিক্রি করার লোক নেই। আবার উল্টোটাও হতে পারে যে ইন্ডেক্সকে কপি করার জন্য আপনাকে কিছু স্টক বিক্রি করতে হবে কোনো একটা পার্টিকুলার কোম্পানির, কিন্তু যখন বিক্রি করতে গেলেন তখন দেখছেন যে নেবার খদ্দের নেই, বা আপনি যখন বাল্কে বিক্রি করতে যাবেন তখন কি হবে, তার দামটা হঠাৎ করে বেড়ে যাবে বা কমে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে সাবধানে এগোতে হবে, নাহলে আপনার লস হয়ে যাওয়ার চান্স আছে। তো এটাও একটা বড় কারণ, লিকুইডিটি। এইবার মেন যেটা প্রশ্ন যে আমি ট্র্যাকিং এররটা কিভাবে চেক করব? আমি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে যাচ্ছি তো সেই মিউচুয়াল ফান্ডের ট্র্যাকিং এরর কত, গত 3 বছর বা 5 বছরের ট্র্যাকিং এরর কত, সেটা আমি কি করে জানবো? তো সেটা জানার জন্য অনেক ওয়েবসাইট আছে। মেনলি ধরুন মানি কন্ট্রোলে আপনি ওই মিউচুয়াল ফান্ডের নাম লিখলেন, তারপর আপনি রিটার্ন অপশানেতে ক্লিক করলেই আপনি যে স্ক্রিনটা আপনাকে শো করছি সেটা দেখতে পাবেন। তো আমি নিয়েছি ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড গ্রোথ অপশান। এখানে দেখুন যে এই ফান্ডটা, আমি 5 বছরের কথাই বলছি আপনাকে, দেখুন এখানে এই ফান্ডটা গত 5 বছরে রিটার্ন দিয়েছে 13.69%, কিন্তু এই সময়তে বেঞ্চমার্ক নিফটি 50 টিআরআই রিটার্ন দিয়েছে 14.08%। তাহলে কি দেখতে পাচ্ছেন যে এই ফান্ডটা বেঞ্চমার্কের থেকে কম রিটার্ন দিয়েছে। কতটা কম রিটার্ন দিয়েছে? 14.08 মাইনাস 13.69%। তো এইটা হলো এর ট্র্যাকিং এরর। ঠিক তেমনিভাবে আপনি 3 বছর, 2 বছর, 1 বছরের ডেটা দেখতে পারেন। আপনাকে আমি শো করছি স্ক্রিনটা, আপনি দেখে নিন, এর ট্র্যাকিং এররটা দেখতে পেয়ে যাবেন। ঠিক তেমনিভাবে আপনাকে আরেকটা নিফটি 50 ইন্ডেক্স ফান্ড দেখাই, এটা হলো আইসিআইসিআই প্রুডেন্সিয়াল নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। তো এই ফান্ডে দেখুন, এই ফান্ডের বেঞ্চমার্ক নিফটি 50 টিআরএর ডেটা তো আপনি আগের স্ক্রিনেতেই দেখে নিয়েছেন যে 5 বছরের ক্ষেত্রে এর 14.08 রিটার্ন, কিন্তু এই ফান্ডের ক্ষেত্রে দেখুন 13.40 রিটার্ন। তো এক্ষেত্রে কি দেখছেন যে এক্ষেত্রে ট্র্যাকিং এররটা আরও বেশি। এইভাবে যতগুলো নিফটি 50 ইন্ডেক্স ফান্ড আছে আপনি চাইলে সব ফান্ডগুলোর ট্র্যাকিং এরর এবং প্রতিটার এক্সপেন্স রেশিও দেখে নিতে পারেন। দেখে নিয়ে তারপরে আপনার পছন্দ মতো বেছে নেবেন। তো আমরা চেষ্টা করব যে এমন ফান্ডটা নিতে যেই ফান্ডটার ফান্ড হাউসের একটা ভালো নাম আছে এবং ট্র্যাকিং এররটা কম, এক্সপেন্স রেশিওটাও কম। তো যখনই আপনি মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করবেন তো আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে যদি আমি 10,000 টাকা টোটাল মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাই তাহলে কোন ধরনের ফান্ডে কীরকম টাকা ইনভেস্ট করব, অর্থাৎ পোর্টফোলিও কীভাবে বানাবো, সেটা যদি জানতে চান তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওতে ক্লিক করুন।